এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সুদীপা পরমাকে বলে, আমার আর মিস্টার চৌধুরীর মধ্যে যদি কোনো অপ্রীতিকর কিছু ঘটে থাকে তাহলে সেটার জন্য আমি তোমাকে দায়ী করব না, তোমার দিকে আঙুল তুলব না, তোমাকে কোনোরূপ দোষারোপ করব না। পরমা কিছু না বলে চলে যেতে যায়, তখন সুদীপা বলে, ভাগ্য যেহেতু আমাদের দুইজনকেই বাড়িতে নিয়ে এসে ফেলেছে, সেক্ষেত্রে আমাদের দুইজনকেই দেখতে হবে যেন এই সংসার ভাগ না হয়ে যায়, ছোটবেলা থেকে ঝুলে থাকা দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক যেন নষ্ট না হয়ে যায়, সেটা দেখার দায়িত্ব আমাদের দুইজনারই। এদিকে পরমা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, সুদীপা আমাকে ওর মতো অনেক বোঝালো, কিন্তু কখনোই আমাকে বুঝল না আমার মনের মধ্যে কি চলছে। সুদীপা বুঝবে কি করে, ও তো আমার কেউ না। পরবর্তীতে সুদীপা পরমাকে বাইরে নিয়ে যায় এবং অভ্রকে গিয়ে বলে, দাদা তোমাকে ধন্যবাদ, তুমি পরমার হয়ে কথা বলেছ, উনিও বলেছে, তবে এখন আমাদের রাগ করার সময় নয়, ছাড়া আমাদের মধ্যে তো এখন ব্লাড রিলেশন, আমরা সত্যিকারের দাদা বোন। পরক্ষণে অভ্র বলে, আমি সত্যি ভাগ্য করে তোকে পেয়েছি, আমার ভালো থাকার হাসি খুশি থাকার একমাত্র কারণ হলি তুই। এরপর সুদীপা পরমাকে অভ্রর কাছে ডাকতেই আদিত্য ঘরের মধ্যে চলে যায়। তখন সুদীপা অভ্রকে বলে, দাদা তোমরা কথা বলো, আমি আসছি। এটা বলেই সুদীপা ঘরে চলে যায়। তখন পরমা অভ্রকে কিছু বলতে যাবে, তখনই অভ্র ঘরে চলে যায়। পরের সিনে আমরা অভ্র পরমার ঘরে দেখতে পাই। পরমা ঘরে ঢুকে অভ্রকে বলে, আমি দুঃখিত। তখন অভ্র বলে, এটা তোমার অনেক আগে বলা দরকার ছিল আর সেটা তুমি এখন বলছো। আমি এখন বুঝতে পারছি তুমি সবসময় কেন সুদীপার সাথে খারাপ ব্যবহার করো। পরক্ষণে পরমা বলে, শুধু আমি সুদীপার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ কথা বলে? অভ্র বলে, আমি তোমাকে আর বিশ্বাস করি না, আমি সঞ্চারীর সাথে বলা সব কথা শুনেছি। পরমা বলে, সঞ্চারী আমার সাথে এমনভাবে কথা বলছিল তাই আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম, তুমি প্লিজ সেই কথাগুলোর উপর ডিপেন্ড করে আমাকে জাজ করো না। এরপর অভ্র কিছু বলতে যাবে, তার আগে পরমা অভ্রর কলার চেপে ধরে বলে, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারছো না, আমার মনের মধ্যে এখন কি চলছে। তোমরা সব সময় আমাকে দোষী বানাও, আমাকে খারাপ ভাবো। পরবর্তীতে অভ্র কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। তখন পরমা কান্না করে আর বলে, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাকে নিজের পরিচয় বানাতে হবে, আমাকে আমার হয়ে বাঁচতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই সুদীপা ঘুরে যেতে আদিত্য বলে, হয়েছে সবাইকে জ্ঞান দেওয়া। তখন সুদীপা বলে, কেন লাগবে নাকি, কম পড়লে আমাকে বলবেন। আদিত্য বলে, আপনি ডাক্তারি করছেন আর আমি সামান্য একজন আইপিএস অফিসার, ইউপিএস পরীক্ষা দিয়ে একবারে আইপিএস হয়েছি। পরক্ষণে সুদীপা বলে, আমি এই পেশাটাকে অনেক সম্মান দিই, আপনি প্লিজ এভাবে বলবেন না, এটা না থাকতো তাহলে হয়তো আমি এত বড় হয়ে উঠতে পারতাম না। সুদীপার এমন কথা শুনে আদিত্য বলে, বাবার কথা মনে পড়ছে? সুদীপা বলে, আমার শুধু একটাই কষ্ট, আমার বাবা কেন আমার জন্মদাতা পিতা হলো না। পরের সিনে সুদীপা আদিত্যকে বলে, কি হলো আপনি কথা বলছেন না যে? তখন আদিত্য বলে, কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সেই মিথ্যা শাস্তি কি হতে পারে। পরক্ষণে সুদীপা বলে, এটা আবার কেমন কথা, আপনি একজন পুলিশ অফিসার, তাই আমার থেকে আপনি ভালো জানবেন। তখন আদিত্য বলে, তাহলে তখন যে আপনি বড়মার কথা বলে বাইরে চলে গেলেন, এটা মিথ্যা না, এটার শাস্তি কি হতে পারে? পরবর্তীতে সুদীপা বলে, শাস্তি কি শাস্তি দেবেন আপনি, আমার কাজ আছে, আমাকে যেতে দিন। ঠিক তখনই আদিত্য সুদীপাকে হাত ধরে টেনে বুকের সাথে জড়িয়ে নেয়। তখন সুদীপা বলে, আপনি কি করছেন, এটা ছেড়ে দিন আমাকে। পরক্ষণে আদিত্য বলে, ভয় করছে? সুদীপা আমতা আমতা গলায় বলে, ভয় পাবো কেন, কিসের ভয়? তখন আদিত্য বলে, অস্বস্তি লজ্জা, তবে যাই বলুন, ভুল যেহেতু আপনি করেছেন তাই শাস্তি তো পেতেই হবে। এটা বললে আদিত্য সুদীপাকে নিজের কাছে জড়িয়ে ধরে। এদিকে আমরা দেখতে পাই গায়ত্রী আদিত্য সুদীপার ঘরে চলে আসে। কিছুক্ষণ পরেই সুদীপা গায়ত্রীকে দেখে ফেলে আর বলে, বড়মা। তখন আদিত্য বলে, কোথায় বড়মা, আসুক বড়মা, আমি কি বড়মাকে ভয় পাই নাকি? একবার বড়মার কথা বলে বেরিয়ে গেছেন। পরবর্তীতে বড়মা গলার আওয়াজ করতে আদিত্য সুদীপাকে ছেড়ে দেয়। তখন বড়মা বলে, লজ্জা শরমের মাথা খেয়েছ নাকি, দরজা আটকে দিলেই তো হতো, আর তোমাদের নাকি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়েছে, তাতেই এত কিছু, যদি স্বইচ্ছায় বিয়ে হতো না, জানি আর কি কি দেখতাম। এদিলে আদিত্য বর্মা নাকি এমন কিছু বলেই চলেছে। তখন গায়ত্রী বলে, ল্যান্ডলাইনে তোমাকে ফোন করেছিল, তোমাকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না, আর পাবে কি করে? এসে যা দেখলাম তা তো আর বললাম না। এরপর আদিত্য ফোনটা চেক করতে দেখে থানা থেকে অনেকগুলো মিস কল এসেছে। পরবর্তীতে আদিত্য থানায় ফোন করতেই বলে, আমি এক্ষুনি আসছি। এটা বলে আদিত্য ঘর থেকে বেরিয়ে যায় এবং সুদীপা জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন আদিত্য বলে, আমাদের থানার পাশের এলাকায় একই বাড়িতে ৩ জন ওষুধ খেয়ে মারা গেছে। অপরদিকে আমরা দেখতে পাই অভ্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই টিনা নামে একজন গাড়ি থেকে নেমে অভ্রকে বলে, হাই হ্যান্ডসাম,
কিন্তু বেচারা অভ্র বান্ধবীকে চিনতে না পেরে থ মেরে দাঁড়িয়ে থাকে আর বলে, কি আপনি? আমি তো ঠিক চিনতে পারলাম না। পরক্ষণে টিনা বলে, আমি তোর বান্ধবী টিনা। আজকে আমরা কলেজের সব ফ্রেন্ডগুলো একসাথে দেখা করব, তাই তোকেও যেতে হবে। এটা বলেই টিনা অভ্রকে গাড়িতে বসিয়ে কলেজে নিয়ে যায়। এদিকে আমরা বাড়িতে দেখতে পাই পরমা সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তখন গাইচি বলে, তুমি কোথায় যাচ্ছ? পরমা বলে, আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি। বাড়িতে থেকে বা আমি কি করব? তখন গায়ত্রী বলে, তুমি যে বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছ সেটা কি অভ্র জানে? পরক্ষণে পরমা বলে ওঠে, অভ্র যেখানে গায়ে আমাকে কি বলে যায়? এটা বলেই পরমা বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন গায়ত্রী মনে মনে বলে, আমি জানি তোমাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে আমি কি করব? আমার তো কিছু করার নেই। পরের সিনে আমরা দেখতে পাই সুদীপা তার ডাক্তার স্যারের সাথে হসপিটালে যায় পেশেন্টের দেখাশোনা করতে। সেখানে গিয়ে রিতম স্যারকে দেখতে পাই সুদীপা। রিতম স্যার একটু অন্যমনস্ক থাকায় সুদীপা এসে জিজ্ঞেস করে, স্যার কোনো কি সমস্যা হয়েছে? আপনাকে এমন টেনশনে দেখাচ্ছে কেন? তখন রিতম বলে, আসলে কাল তারা হসপিটাল থেকে বাড়ি গিয়েছে, আজকে তারা মারা গেছে একই ফার্মাসির ওষুধ খেয়ে, সেটা নিয়ে একটু টেনশনে আছি। তখন সুদীপা মনে মনে বলে, সকালে মিস্টার চৌধুরী যে কেসের জন্য বেরিয়ে গেলেন, মনে হচ্ছে এটা সেরকম। পরবর্তীতে আমরা দেখতে পাই বেডের একটা পেশেন্ট পেটের ব্যথায় খুব ছটপট করছে। নার্সকে বলতে নার্স বলে ওনাকে ব্যথার ওষুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু ওষুধে কাজ হচ্ছে না। পরক্ষণে সুদীপা ওষুধটা হাতে নিয়ে বলে, ব্যথার ওষুধ বোতলে থাকার কথা নয়, ওটা পাতায় থাকে। তখন রোগী তার গার্জিয়ান বলে, বাইরে একজন লোক ব্যথার ওষুধ আমাকে কম দামে দিল, আমরা তো গরিব মানুষ, তাই এটা নিয়ে এসেছি, ওষুধ তো ওষুধই হয়। শেষ পর্যায়ে সুদীপা ওষুধ ধরে বলে, নিশ্চয়ই এই ওষুধের মধ্যে কিছু আছে, এগুলো টেস্ট করলেই বুঝতে পারবো, আর সেটা আমাকে করতে হবে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।